সন্দেহজনক 5 জন হামের রোগী আমরা চিহ্নিত করেছি। সুনামগঞ্জের দোয়ারা বাজারে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে একসাথে 5 জন। তাদের মধ্যে 2 শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় এক শিশুকে সিলেটে পাঠানো হয়েছে এবং বাকি 2 শিশুকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগের নিবিড় তত্ত্বাবধানে। বুধবার সরেজমিনে গিয়ে স্থানীয় স্বাস্থ্য সূত্র জানায়, গত কয়েকদিন ধরে জ্বর, সর্দি কাশি ও শরীরের লালচে ফুসকুড়ি নিয়ে শিশুগুলো হাসপাতালে আসে। সন্দেহজনকভাবে উপসর্গ বিশ্লেষণ করে চিকিৎসকেরা হামের সম্ভাবনা সন্দেহে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং 2 শিশুকে ভর্তি করে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখেন। দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে আমাদের সন্দেহজনক 5 জন হামের রোগী আমরা চিহ্নিত করেছি। তারা এখনও শনাক্ত হন নাই বা কনফার্ম হন নাই বা নিশ্চিত হন নাই রক্ত পরীক্ষার মাধ্যমে যে তারা হাম, কিন্তু লক্ষণ বিচারে আমরা হামের জন্য তাদেরকে সন্দেহভাজন তালিকায় রেখেছি। এদের মধ্যে 2 জন আমরা আমাদের হাসপাতালে ভর্তি আছেন। 2 জন আজকে 1 এপ্রিল পর্যন্ত 2 জন আমাদের এখানে ভর্তি আছে। আর একজনকে আমরা সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রেফার করেছি। বাচ্চাটা নিউমোনিয়া জটিলতা দেখা দেওয়ায় সে এখন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আছে এবং আজকে সকাল পর্যন্ত আমাদের খবর যে বাচ্চাটা চিকিৎসা চলতেছে এবং উন্নতির লক্ষণ পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি আমাদের দোয়ারা বাজারে যে 2 জন ভর্তি আছে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জনও ভালো আছে, উন্নতির লক্ষণ পরিলক্ষিত হচ্ছে। আর বাকি 2 জন মধ্যে জ্বরের প্রকোপ কমে আসছে এবং তারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছে। 2 জন বাচ্চা আমাদের তত্ত্বাবধানেই আছে। আমি সবাইকে এর জন্য সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি। জ্বর হলেই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবেন। আমাদের স্বাস্থ্যকর্মীরা সবসময় আপনাদের জন্য পাশে আছে। এদিকে এক শিশুর অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিকভাবে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে আরও 2 শিশুকে প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে বাড়িতে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে। দোয়ারা বাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু সালে খান বলেন, শিশুদের মধ্যে হামের প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে, সন্দেহজনক। আমরা দ্রুত চিকিৎসা শুরু করেছি এবং পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রয়েছে। তিনি আরও জানান, হামের মতো সংক্রামক রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে অভিভাবকদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। সারা দেশে হামের লক্ষণ এবং হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আমরা সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছি। বিশেষ করে আমাদের যে নিয়মিত ইপিআই টিকা কার্যক্রম আছে, সেখানে যে আমাদের 9 মাসে যে টিকা দেওয়া হচ্ছে, এমআর টিকার প্রথম ডোজ এবং 16 মাসে যে এমআর টিকার দ্বিতীয় ডোজ, সেটা যেন সবাই নিয়মিত আমরা বাচ্চাদেরকে টিকা দিই।